বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এতদিন মুখ না খুললেও আওয়ামী লীগ সরকার পতনের পর অনেক তারকাই বিগত দিনে নিজেদের উপর অত্যাচার অন্যায় নিয়ে মুখ খুলেছেন। এবার উপস্থাপিকা ও অভিনেত্রী এলিনা শাম্মী এক নির্মাতার বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন। সামাজিক মাধ্যমে 14ই আগস্ট রাতে এক নির্মাতাকে চাটুকার, দালাল আরও নানান তকমা দিয়ে সাবধান হওয়ার পরামর্শ দিয়েছেন অভিনেত্রী। যদিও নিজের স্ট্যাটাসে কোথাও সেই পরিচালকের নাম প্রকাশ করেননি তিনি। স্ট্যাটাসের শুরুতেই এলিনা শাম্মী লিখেছেন, যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। একজন চাটুকার ডিরেক্টর সাবেক সরকারের আমলে দালালি, চাটুকারিতা, তোষামোদি করে টিকে থেকেছেন। শিল্পীদের দিয়ে কাজ করিয়ে পারিশ্রমিক দেয়নি। 2-4 জন প্রধান চরিত্র ছাড়া বাকিরা আর কোনোদিন তার কাছ থেকে পারিশ্রমিক আদায় করতে পারেনি। কথার ফুলঝুরি ছড়িয়েছে সবসময়। চাপাবাজিতে সে বদ্ধপরিকর। তিনি আরও লিখেছেন, এখন আবার সুযোগ বুঝে চাটুকারিতা আর তোষামোদি শুরু করেছে। প্রতিদিন নীতিকাব্য পোস্ট করছে অবলীলায়। লজ্জা শরমের বালাই নাই। একজন নীতিহীন, ঠকবাজ, ধান্দাবাজ মানুষ যে শিল্পীর যথাযথ সম্মান দেয় না, প্রাপ্য পারিশ্রমিক দেয় না, তার ওয়ালে এসব নীতিবাক্য দেখলে সত্যি গা জ্বালা করে। তাই আমাকে গ্রামে ক্যাম্প হইলে হাবিবরা ওকে সাইরা দিব না। নির্মাতার উদ্দেশ্যে অভিনেত্রী লিখেছেন, এত চেহারা পাল্টে অন্যায় করে কেউ ছাড় পায়নি এ পর্যন্ত, আপনিও পাবেন না। তাই এসব নটাঙ্কি বাদ দেন, নিজেকে পারলে শুধরান, নয়তো চুপ থাকেন। আপনাকে মানুষ চেনে, এইসব নীতিবাক্য দিয়ে একজন হাসির পাত্র সাচ্ছেন। কি কইবা তাড়াতাড়ি কও, মানুষজনের দেখলে কিন্তু খারাপ করবো। এলিনা শাম্মী সেই স্ট্যাটাসে সহকর্মী থেকে শুরু করে ভক্তরা সবাই সেই পরিচালকের নাম জানতে চেয়েছেন। অনেকেই মন্তব্য করেছেন, এখন বলতে সমস্যা কি, তার নাম কেন আড়াল করছ? তাদের প্রশ্নের জবাবে এই অভিনেত্রী বলেছেন, সামনে তার একটা সিনেমা মুক্তি পাবে, তাই নামটা বলিনি। চাই না সিনেমাটার ক্ষতি করতে, তবে বলবো ছবিটি মুক্তির পর। নির্মাতা শাহ আলম কিরণের ৭১-এর মা জননী সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় এলিনা শাম্মীর পথ চলা। এরপর ধারাবাহিকভাবে কাজ করেছেন নাটক ও সিনেমায়। সবশেষ তাকে দেখা গেছে বন্ধন বিশ্বাসের ছায়াবৃক্ষ সিনেমাতে। বিনোদন ডেস্ক, কালবেলা।